আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজা শুরু হবে শবে সাদেক থেকে। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকা খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখানে দেখেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজা পূর্ববর্তীদের উপরে রোজা কি ছিল এ ব্যাপারে অনেক মুফাসসিরদের মত যে কামা কুতিবা আলাইকুম, যেমন তোমাদের উপর ফরজ করা হয়েছে তেমনই রোজা তাদের উপরেও ছিল। তাহলে বোঝা যায় যে রমজান মাসের রোজা ইহুদি খ্রিস্টানদের উপরে ফরজ ছিল। তো ইহুদি খ্রিস্টানরা এটাকে তারা নিজেদের মতো ব্যবহার করত। গ্রীষ্মের মৌসুমে রোজা আসলে তারা এটাকে পাল্টিয়ে তারা রবি মৌসুমে এটা নিয়ে নিত, মানে টেম্পারেট জোনে তারা নিয়ে নিত, এটা মানে টেম্পারেট পিরিয়ডে এটা নিয়ে নিত যাতে তাদের কষ্ট কমে। এবং এক্ষেত্রে কোনো সময় তারা রোজার পরিমাণ একটু বাড়িয়ে নিত, যে আমরা যখন ঠান্ডায় রোজাটা নিলাম তো আমরা 7টা রোজা বাড়িয়ে নিই। এভাবে তারা মানে এটাকে খেলাধুলা, শরীয়তকে নিয়ে তারা খেলা তামাশা করতো, যে রমজান মাসে তারা সঠিকভাবে পালন করতো না। তো আবার অন্য বর্ণনাটায় এটাই আছে যে পূর্ববর্তী উম্মতের রোজা ছিল 13, 14, 15 প্রত্যেক মাসের, চন্দ্র মাসের 13, 14, 15। চন্দ্র মাসের নূতন চাঁদ 1 হইতে 3 দিন, এই চাঁদের নাম হলো হেলাল। তারপরে 3 দিন থেকে 13 তারিখ পর্যন্ত চাঁদের নাম হলো কামার। আর 14, 15 এই রাতের তারিখের চাঁদকে বলা হয় বদর। এবং আল্লাহ রসুলকে বদরুদ্দোজা বলা হতো। এই বদর হলো 13 তারিখের পর 14, 15 তারিখের চাঁদ। তো সম্মানিত শুধু পূর্ববর্তী উম্মতের রোজা ছিল এবং এটা আল্লাহ কোরআনেই বলেছেন। এখন সেই রোজার ধরনের আমাদের রোজার ধরন একটু ব্যবধান আছে। পূর্ববর্তী উম্মতের যে রোজা ছিল সেখানে বিধান ছিল যে ইফতার করার পর তারা এশার নামাজ আদায় করবে। এশার নামাজ আদায় করার পরে আর কোনো খানা দানা খেতে পারবে না, অথবা ইফতার করার পরে এশা সে পড়লো কি নাই পড়লো, যদি ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জেগে আর খানা খেতে পারবে না। এই সমস্যাটা, এই বিধানটা পূর্ববর্তী উম্মতের ছিল। এবং এটাকে এমনকি আল্লাহ রসুল যখন সাহাবীদের রোজার আদেশ দেন, তারাও সেই পূর্বের নিয়ম অনুযায়ী রোজা রাখতে শুরু করেছিলেন, যে তারা ইফতার করার পরে খাওয়া দাওয়া করবেন এবং এশার নামাজের পরে আর তাদের খানা দানা পানাহার স্ত্রী সব হারাম হয়ে যাবে, এটাই বিধান ছিল। তো হঠাৎ করে এই বিধানটা আল্লাহ তাআলা পাল্টায় দিলেন, কোরআনই বলে দিলেন। এই পাল্টানোর পিছনে কিছুটা কারণ আছে, যেটাকে শানে নজুল বলা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পরে তিনি স্ত্রী গমন করে বসেছেন এবং গোসল করে পরে আল্লাহ রসুলকে কাছে এসে অপরাধ স্বীকার করলেন এবং খুবই অনুনয় বিনয় করে তিনি মাপ চাইলেন যে আর রসুল, এটা আমার থেকে হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, তোমার থেকে এই ধরনের কাজ হওয়া এটা তো সমীচীন ছিল না। এর মধ্যে আরও কয়েকজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারা এই ভুল হয়ে গেছে। তো এইটা যখন হয়ে গেল তখনই আল্লাহ তাআলা অনতি বিলম্বে আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম, যে রমজান মাসের রাতে স্ত্রীদের সাথে তোমাদের গোপন আলাপ করা, এটাকে আল্লাহ বৈধ করেছেন। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা তাদের পোশাক। মানে পোশাকের কারণে যেমন একটা মানুষ নিজের ছত্রটাকে, নিজের মান-ইজ্জত রক্ষা করে, তো এই স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত রক্ষার ক্ষেত্রে পোশাকের সমতুল্য। মানে পোশাকের সাথে তুলনা করা এটা খুব বিরাট ব্যাপার। এর উপরে আমার একটা বই লেখা আছে। তবে এতটুকু জেনে রাখেন যে একটা মানুষ যদি পোশাক মুক্ত থাকে, তা আপনি কল্পনাই করতে পারেন না যে তাহলে কেমন অবস্থা হয়ে যায়। তাহলে স্বামী স্ত্রীর পোশাক, তাহলে যদি স্বামীর স্ত্রী হারিয়ে যায়, স্ত্রী না থাকে, তাহলে সে তো তার তো পোশাক নাই, সে তো পোশাকবিহীন, উলঙ্গ। আবার স্ত্রী যদি স্বামী হারিয়ে যায় তাহলে তো সেই স্ত্রীও পোশাকবিহীন। কাজে এই পোশাকের সাথে তুলনা করা, এই বিষয়টা একটা কঠিন বিষয়। আপনারা আপনার পোশাক কাউকে ধার দিতে রাজি হন না, বা কারো ধার করা পোশাক আপনি পরতে চান না। কাজে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও জীবনে এই বিষয়গুলি তুলনা করতে হবে পোশাকের সাথে। তো এটা একটা গভীর কথা। যাই হোক, তো আল্লাহ তাআলা বললেন যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক, একে অপরের মাধ্যমে ইজ্জত, আবরু, সম্মান, ঈমান, আখিরাত সব এর মাধ্যমেই, স্বামী স্ত্রীর মাধ্যমেই এটা রক্ষা করার জন্য একটা বিরাট বিষয় এর মধ্যে নিহিত রয়েছে।
আল্লাহ বলেন আলেমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা নিজেদের উপরে খেয়ানাত করেছো। অতঃপর আল্লাহ তোমাদের দিকে দয়া নিয়ে ফিরে আসলেন, তোমাদেরকে ক্ষমা করে দিলেন। এখন তোমরা ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে ওঠা বসা মেলামেশা করতে পারো। এবং অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তোমাদের ভাগ্যলিপিতে সেটা তোমরা এই অনুসন্ধান করতে পারো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। আর তোমরা পানাহার করো খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর, অর্থাৎ শবে সাদেক স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে। শবে সাদেক এবং শবে কাজেব এই দুইটা বিষয়, এটার উপরে আমার অন্য ক্ষেত্রে আলোচনা আছে, এটা খুব লম্বা বিষয়। তো শবে সাদেক হলো যে আলোটা পূর্ব আকাশে, মানে আকাশের হরিজন যেখানে মনে হয় যেন মানে আকাশটা দিগন্ত, এখানে পৃথিবীর তাকাইলে মনে হয় যে ওখানেই আকাশটা মাটিতে পড়ে আছে, এই পূর্ব দিগন্তে যে আলোটা লম্বালম্বিভাবে প্রকাশিত হয় একেবারে আকাশের গোড়ার থেকে এবং আস্তে আস্তে উপরে ওঠে, এই আলোটা হলো শবে সাদেক। আর এর আগে একটা আলো প্রকাশিত হয় শবে সাদেকের ঘণ্টাখানেক আগে, সেই আলোটা একটু উপরের দিকে প্রকাশিত হয় এবং সেটা লম্বালম্বি একটা আলো, পূর্ব থেকে পশ্চিম দিকে একটা টর্চ লাইটের আলো মতো একটা লম্বালম্বি আলো প্রকাশিত হয়, এই আলোটিকে বলা হয় শবে কাজেব। তো শবে কাজেব এবং শবে সাদেক মানে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, এখন শবে এক জোড়া। এখন এই শবে সাদেকটা কেন, এটা একটা আল্লাহর একটা মানে মহাবিশ্ব পরিচালনার একটা বিশাল একটা মানে পরিকল্পনা। দেখেন নকশানার এলিমাল যেগুলি নিশাচর প্রাণী যারা, এরা কিন্তু রাতের বেলায় খাদ্য খোঁজার জন্য বের হয় এবং দিনের বেলায় লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে। এভাবে নিশাচর প্রাণী নকশানার এলিমাল কিন্তু বহু যারা রাতে খাবার খুঁজতে বের হয়। তো এই নিশাচর প্রাণীগুলি খাবার খোঁজে বের হয়ে নিজের বাসগৃহ বাসা ত্যাগ করে অনেক দূর দূরান্তে চলে যায়, কিন্তু কখন যে তাদের বাসায় ফিরতে হবে এটা তো তারা জানে না, তাদের কাছে ঘড়ি নেই। তো এখন এই নিশাচর প্রাণীগুলি রাতের বেলায় যাতে সঠিক সময় বাসায় ফিরতে পারে, এই জন্য শবে কাজেব হচ্ছে তাদের জন্য একটা সিগন্যাল। হঠাৎ করে পূর্ব আকাশে আলোটা প্রকাশ পেল, আলোটা প্রকাশ পাওয়ার পরে কিছু সময় থাকার পর আলোটা নিভে গেল, এর 1 ঘন্টা পরই ভোর হয়ে যাবে। কাজেই নিশাচর প্রাণীরা এই শবে কাজেব দেখেই তারা নিশ্চিত হবে যে আমরা এখনই বাসার দিকে রওনা হব, এখনই আমরা বাসায় ফিরবো। এখন যদি আমরা বাসার দিকে রওনা না করি তাহলে দিনের বেলায় যদি আমরা বনি আদমের সামনে পড়ি তো আমাদের বিপদ হয়ে যাবে। তো এই নিশাচর প্রাণীগুলি যাতে আপন আপন নিরে আপন আপন বাসায় ফিরতে পারে, তো এই জন্য আল্লাহ তাআলা শবে কাজেবের ব্যবস্থা করেছেন যে শবে কাজে প্রকাশিত হলেই তখন নিশাচর প্রাণীগুলি সব আপন আপন গৃহে পালাবে। দেখেন যে সমস্ত মিল কারখানায় অনেক লোকজন থাকে, মিলের কর্মচারী থাকে, মনে করেন এই 10:30টায় কারেন্ট অফ করে দেওয়া হবে, 10:30টা ঠিক 15 মিনিটের আগে তারা একটু অফ করে দেয়, অফ করে দিয়ে আবার জ্বালিয়ে দেয়। তা এখন ওই মিলের শ্রমিকরা বুঝতে পারে যে 15 মিনিটের মধ্যে আলোটা একেবারে নিভিয়ে দেওয়া হবে, কাজে এই 15 মিনিটের মধ্যে আমরা মশারি খাটানো, বিছনা খাটানো বা যা যা আমাদের করার এটা আমরা করে নেব। তো এইভাবে কিন্তু ওই মিল থেকে একটা সিগন্যাল দেওয়া হয় যে বাতি 10:30টায় নিভিয়ে দেওয়া হবে, 10:15টায় একটু অফ করে আবার জ্বালিয়ে দেওয়া, তাতে ওরা বুঝতে পারে। ঠিক আল্লাহ তাআলা সেইভাবে যে তোমাদের এখন রাত শেষ হয়ে আসে, রাত আর থাকবে না, কাজে এইটা বোঝানোর জন্য শবে সাদেকের আগে আল্লাহ একটা শবে কাজেব দিয়েছেন এবং শবে কাজেবের পরে ঘণ্টাখানেক রাত্র থাকে, অন্ধকার ঘনীভূত হয়, ওই সময় নকশানার প্রাণীগুলি সব আপন আপন নিরে ফিরে আসে। এটা আল্লাহর বড় একটা কুদরত। মানে মনে হয় যেন আল্লাহর আকাশ পৃথিবী দিবারাত্রি, মানে এটা একটা মানে আকাশের জন্য একটা ঘড়ির কাজ করে শবে কাজেব। তো এই শবে কাজেবটা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন এই শবে কাজেবটা পার হয়ে যাওয়ার পরে শবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার স্ত্রী ব্যবহার করতে পারো এবং ওখান থেকে তোমাদের রোজা শুরু হবে। সুম্মা আতিম্মুস সিয়ামাল লাইল, এরপরে তোমরা রাত পর্যন্ত রোজা রাখবে। রাত মানে এখানে একটা কথা আছে, দিন এবং রাত, তো এইটা যদি একই জাতীয় হয়, এই দেখেন মানে এটা হলো মানে পূর্ব এবং পর, এটা আমি কি করে বোঝাবো দেখেন, যেমন আমরা উজু করি, ফাগসুলু উজুহাকুম আইদুকুম আলাল মারাফিক,
তো এই এলা হলো একটা জিনিসের সীমানা বুঝাবে, কিন্তু মানে মানে আগের অংশ এবং পরের অংশ, তো এই দুইটা অংশ যদি একই হয় তাহলে আদেশটা মানে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশেও প্রবেশ করে। যেমন আমাদের হাত, এটা একই দেহ, কাজেই আল্লাহ বলছেন কনু পর্যন্ত। এখন কনুও যে অঙ্গ এবং উপরে একই অঙ্গ, এই জন্য উজুতে হস্ত ধোয়ার ক্ষেত্রে আমরা কনুর একটু উপর পর্যন্ত ধৌত করে থাকি, যেহেতু মানে পূর্বাপর একই জাতীয় এই জন্য। আর পূর্বাপর যদি একই জাতীয় না হয় তা সেখানে এক অংশ অন্য একটা আদেশ অন্য আদেশের মধ্যে মোটেও প্রবেশ করবে না। দিন এবং রাত এটা আলাদা, দিন আর রাত এক না। তো যখন আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামাল লাইল, তখন রাতের সীমানা শুরু হলেই আর ওখানে আর ঢোকা যাবে না, যেহেতু রাত এবং দিন এক না। উজুর ক্ষেত্রে যেরকম হাতে কনু এবং উপরের অংশ এক, দিন এবং রাত এক না, এই জন্য রোজাটার যে সীমানা, এখানে রাত পর্যন্ত রোজা রাখার কোনো যুক্তি নেই। এখানে রাতের সীমানা মানে সূর্যাস্ত, সূর্য যখন চোখের আড়াল হয় একটা সমতল ভূমিতে মরুভূমিতে দাঁড়ালে বা একটা সমুদ্রের কিনারায় দাঁড়ালে যদি আপনি দেখেন যে সূর্যটা পানির নিচে বা মরুভূমির বালুর নিচে চলে গেছে, তখনই আপনি মনে করেন রাত শুরু হয়ে গেছে এবং আপনি ইফতার করতে পারেন। তো এখন আমরা এইরকম সমতল ভূমিতে বা এইরকম, আমরা তো এখন পাহাড় জঙ্গল গাছপালা দালানকোঠা অট্টালিকার মাঝে বাস করি, যার জন্য এইটা কিন্তু আমরা সরাসরি আমরা দেখতে পাই না যে রাত কখন শুরু হলো। এই জন্য আন্তর্জাতিকভাবে এখন যে আমাদের যে মানে যান্ত্রিক সুবিধা, এই সুবিধার মাধ্যমে আমরা জেনে নিতে পারছি যে এখন সূর্য অস্ত হলো, এখন রাত শুরু হলো বা এখন শবে সাদেক শুরু হলো। এগুলি আমরা যেটা জানতে পারি, এটাই এখন আমাদের মেনে নিতে হবে এবং এটা সত্য, এর মধ্যে মিথ্যার কিছু নাই। আর এইগুলি যখন ছিল না তখন তো আমাদের নিজেদেরকে বাইরে হয়ে দেখতে হতো যে এখনও আকাশে মানে শবে সাদেক হলো কি হলো না। এভাবে অনেক সময় আমরা ওই সময় যে আমাদের ভুলভ্রান্তি হয়েছে তা নিশ্চিতভাবেই, যেহেতু ওভাবে কোনো আমাদের যান্ত্রিকভাবে বা আন্তর্জাতিকভাবে বা এগুলো কোনো রকম জানার সুযোগ ছিল না, তখন অনেক সময় মানুষ শবে সাদেকের পরেও খানা খেয়ে ফেলেছে। আল্লাহ হয়তো তাদেরকে এ ব্যাপারে ক্ষমা করতে পারেন। তো এখন যেহেতু যান্ত্রিক যুগ, এখন যেহেতু আমরা সব জানতে পারছি, কিন্তু এখন আমরা মানে ওই সুযোগটা আর আমরা পাবো না। দিন এবং রাত আলাদা। তো এখন শবে সাদেক থেকে দিনের সূচনা হয়, দিন শুরু হয় শবে সাদেক থেকে। কাবি শবে সাদেক শুরুর পূর্বক্ষণ পর্যন্তই আমাদের খানা পিনার টাইম। শবে সাদেক শুরু হয়ে গেলে আর আমরা খেতে পারবো না। এখন ওই আগের যুগের কথা তো এখন চলবে না, যেহেতু আগের যুগে আমরা জানতাম না বলেই আলেমরা আমরা বলতেন যে হ্যাঁ খানা শুরু হয়েই যখন গেছে তো খানা খেয়েছো, বাকিটাও খেয়ে নাও। তো এরকম কথা আলেমরা আগে বলেছেন, কিন্তু ওইটা এখন আমাদের বলার সুযোগ নাই, যেহেতু এখন আমরা মানে এই যান্ত্রিক যুগে আমরা সঠিকভাবে টাইমটা জানতে পারছি। যখন আমরা জানতে পারছি তখন ওই সময়কে অতিক্রম করা মোটেই যাবে না, যেহেতু দিন এবং রাত এক না। ইফতারের ক্ষেত্রেও আপনি রাতের মধ্যে ঢুকবেন না, আর খাওয়া দাওয়া ক্ষেত্রেও আপনি দিনের মধ্যে ঢুকতে পারবেন না, যেহেতু এটা এক জেন্স না, একই জাতীয় না। জেন্স মানে জাতি, এটা একই জাতীয় জিনিস না। এই জন্য আপনি মানে রাতের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি এক বিন্দু দিনের মধ্যে ঢুকতে পারবেন না, আবার দিন শেষ হলে আপনি রাতের মধ্যেও ঢুকতে পারবেন না। রাতের মধ্যে রাতের সীমানা শুরু হলেই কি আপনি ইফতার করবেন, এটা হলো বিধান। তো এটা আপনারা ইনশাল্লাহ এটা তো পালন করতে এখন কোনো সমস্যা নেই। এটা আন্তর্জাতিকভাবে আপনাদের সবার ঘরে ঘরে এই ক্যালেন্ডারগুলি পৌঁছে দেওয়া হচ্ছে, সেখানে সময়গুলি এলাকা ভিত্তিক তারতম্য কি সেগুলো বলে দেওয়া হয়েছে। কাজে এগুলো মেনে নিয়েই আমরা রোজা রাখবো। ওই প্রাচীনকালের যে কথাবার্তা এগুলি আমাদের জন্য এখন প্রযোজ্য হবে না, যেহেতু সঠিক বিষয়টা এটা আমরা ঘরের অন্ধকারে, ঘরের আড়ালে, দেওয়ালের ভিতরে আমরা জানতে পারছি। কাজে এখানে এছাড়া অন্য কোনো সুযোগ এখানে গ্রহণ করা যাবে না। তবে এতটুকু সুযোগ আপনার আছে যে একটা মানুষ এখন অপবিত্র, তার উপরে গোসল ফরজ, কিন্তু এখন সে জেগে দেখে যে গোসল করে এসে তারপর খাওয়ার সময়, সেহরি খাওয়ার সময় থাকবে না, তো কোনো প্রয়োজন নাই। সে মুখ হাত দিয়ে পরিষ্কার করে গড়গড়া করে কুলি করে, গোসলের নিয়াতের কুলিটা আগে করে নিল, গড়গড়া সাহেব কুলি করে সে খানা দানা খেয়ে তারপরে সে গোসল সেরে পবিত্র নামাজ আদায় করতে পারবে। এই সুযোগটা শরিয়াতে আল্লাহ দিয়েছেন। কাজে এই জন্য খানা পিনার ব্যাপারে এটা আপনাদেরকে সতর্ক হতে হবে। এটা সীমা লঙ্ঘন করা যাবে, যেহেতু রাত এবং দিন দুটো আলাদা জিনিস। কাজে রাতের ফাংশন আপনি একটু দিনে ঢুকাতে পারবেন না, আর দিনের ফাংশন আপনি রাতে ঢুকাতে পারবেন না।
কাজে এটা আপনাকে বুঝিয়ে নিয়ে এভাবেই রোজা রাখা এবং ইফতার করা এগুলো আপনারা ইনশাল্লাহ করবেন।